আসসালামু আলাইকুম। টাজমাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনার দোয়ায়। তো সিঙ্গাপুরের ড্রাইভিং পেশায় আমি অনেকদিন ধরে যুক্ত আছি। তো আমি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। একটু মনোযোগ সহকারে শুনবেন। তো যেগুলো ভুল আমরা করে থাকি বা ভুলগুলো হয়ে থাকে বা আমরা যেগুলো ভুল করতে চাই না সেগুলো কিন্তু হয়ে যায়। যেগুলো ট্রাফিক পুলিশ ধরলে অনেক ধরনের জরিমানা বা আ যে ডিমেরিট পয়েন্ট আছে সেটা কাটারও সম্ভাবনা আছে। তো যারা নতুন ড্রাইভার আছে বা পুরাতন ড্রাইভার আছে, তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভুলগুলা শুধু আপনি না, আপনি ড্রাইভার হওয়ার আগে আপনি যারা গাড়িতে চড়ছিলেন বা আপনি যখন কাজের সাইডে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ভুল করে থাকে সচরাচর দেখছেন। আপনি দেখে আসছেন যে এগুলো ভুল, আমি যেগুলো আগে ড্রাইভারের গাড়িতে চড়ছি তারাও কিন্তু এগুলো ভুল করে থাকে। তো আমিও করব, কোনো সমস্যা হবে না। তো এই চিন্তা করে যদি আপনি এগুলো ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। যদি এলটিএ ধরে 100% জরিমানা আসবে। তো এই ভিডিওটি একটু দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কথাগুলো কি বলছি। এগুলো মানার চেষ্টা করবেন। এগুলো ভুল কিন্তু আমি আমি ড্রাইভার হওয়ার আগে যেগুলো গাড়িতে চড়ছি তারা কিন্তু এগুলো সচরাচর ভুল করেছে। সবসময় কিন্তু ভুল করছে, প্রায় প্রতিনিয়ত। আপনি যেন এরকম ভুলের সম্মুখীন না হন, যেন ভুল না করেন। তো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ভুলগুলো ছোট মনে হয়, আমাদের কাছে ছোট মনে হয় কিন্তু ভুলগুলো অনেক বড়। তো সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করছেন ২-৪ বছর বা ১০ বছর, ৫ বছর, তারাও কিন্তু এই ভুল করে থাকে। তো আমি বলব এই ভুল যেন আপনারা কখনোই না করেন। তো ১ম ভুল হচ্ছে, আপনারা যখন ড্রাইভিং সিটে বসেন, আপনার বাম পাশে কিন্তু সিট থাকে। হয়তো ১ টা থাকে বা ২ টা থাকে। তো মেক্সিমাম কিন্তু ২ টা সিট থাকে। তো প্রায় লরিতে বা গাড়িতে ২ টা সিট থাকে বাম পাশে। বা যেগুলো ভ্যান গাড়ি আছে এগুলো কিন্তু ১ টা থাকে। তো আপনারা খেয়াল করবেন আপনার সামনের সিটটা আগে যেন ফিল আপ হয়। আপনার সামনের সিটে যখন ২ টা যদি সিট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ২ টা লোক বসাবেন। যদি একটা সিট থাকে একটা সিট বসাবেন। সামনেকার সিটটা আগে ফিল আপ করবেন। তারপরে পিছনে নিবেন। যদি আপনি পিছনে লোক নিচ্ছেন, সামনের সিটটা খালি আছে, যদি এই মুহূর্তে যদি আপনি যেকোনো সময় যদি এলটিএ ধরে, আপনার অবশ্যই জরিমানা করবে। এটা কোনো মাপ নাই। অবশ্যই জরিমানা করবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেন দেখা যাচ্ছে পিছিয়ে সামনে ২ জন নিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর বা কিছু কাজের সাইড কিন্তু একটা না, অনেক কয়টা কাজের সাইডে কিন্তু লোক নিয়ে যাইতে হয়। দেখা যাচ্ছে এক সাইডে আপনি নামায় দিছেন। আপনার সুপারভাইজার বসছে, এক্সাম্পল আপনার সুপারভাইজার সামনে ২ জন বসছে। আপনি একটা ১ম কাজের সাইডে যায়ে ২ জনকে নামায় দিচ্ছেন। তো সামনের সিট খালি। তো আমরা কি হয়? আমরা চলে যাই। তো নেক্সট যে কাজের সাইডে আমরা দেরি করতে চাই না। যে সামনে যে কাজের সাইডে সেখানে চলে যাই। কিন্তু না, এটা ভুল। আপনি অবশ্যই পিছে থেকে ২ জন যারা কাজের লোক আছে বা ওয়ার্কার আছে বা অন্য কেউ আছে তাদের সামনে কিন্তু ২ জন নিবেন। আপনি এটা এলটিক বললেও কাজ হবে না। যে কিছু দূর পিছনে আমি লোকটা ২ জন নামায় দিয়ে আসছি। তো সেক্ষেত্রে সামনে খালি। তো সামনে পিছনে লোক থাকা সত্ত্বে আপনি সামনে কখনো খালি রাখা যাবে না। যদি পিছনে লোক না থাকে সমস্যা নাই। আপনি একাই যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পিছনে লোক থাকা সত্ত্বে আপনি সামনে খালি কখনোই রাখতে পারবেন না। এটা আপনি সবসময় মাথায় রাখবেন। সামনের সিট যেন খালি না থাকে, পিছনে লোক থাকা অবস্থায়। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। যতই আপনার আ আর্জেন্ট হোক, যতই জরুরি হোক বা যেটাই হোক না কেন, কখনো সামনে খালি রাখবেন না। আর আ ২য় কথা হচ্ছে, আপনি খেয়াল করবেন, আপনি ড্রাইভার, আপনি খেয়াল করবেন আপনার যে পিছনে যে লোকগুলো নিয়েছেন, সেগুলো কিভাবে আছে? সেগুলো কিভাবে আপনার পিছনে বসে আছে? সেই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন। আপনি শুধু ড্রাইভার হইছেন, শুধু গাড়ি চালায় যাচ্ছেন তা কিন্তু না। আপনার পিছনের লোকগুলো কিভাবে বসে আছে, কি পজিশনে বসে আছেন সেগুলোও কিন্তু আপনার লক্ষ্য করার দায়িত্ব আপনার। দেখা যাচ্ছে কেউ আপনার হাত বাইরে দিছে। আপনার মেক্সিমামই আপনি খেয়াল করবেন, আপনি যখন গাড়ি চালাবেন আপনি খেয়াল করবেন কেউ না কেউ হাত বাইরে দিয়ে বসে আছে বা তার কোনো অঙ্গ বা সাইড বাইরে দিয়ে বসে আছে। এগুলো কিন্তু কখনোই ঠিক না। আপনি আপনি সঠিকভাবে গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনার পিছনে কত হাজার, হাজার গাড়ি আছে। তারাও যে সঠিকভাবে গাড়ি চালাচ্ছে বা সঠিক মাপে যাচ্ছে, সঠিক ডিসট্যান্স ফলো করে যাচ্ছে তা কিন্তু না। যেকোনো সময় আপনাকে সামনে গাড়ি ব্রেক করছে, আপনি কিন্তু ব্রেক করবেন। তো সেক্ষেত্রে কি হবে? পিছনে গাড়ি যদি ডিসট্যান্সটা ফলো না করে তাহলে কি হবে? আপনার গাড়িটা কিন্তু হিট করবে এসে। তো হিট করলে কি হবে? আপনার কারো হাত বা যে অঙ্গই বাইরে থাকুক না কেন সেইটা আগে ক্ষতি করবে বা সেইটা আগে হাত যদি বাইরে থাকে তাহলে হাত কিন্তু ভেঙে যাবে বা হাত কিন্তু কেটে পড়েও যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ড্রাইভার আছেন, আপনাদের লোকগুলো কিভাবে বসে আছে বা কিভাবে যাচ্ছে, তাদের হাত, পা বা মাথা বা অঙ্গগুলা কিভাবে বাইরে বা আছে নাকি সেগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনি মিররে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কারো হাত বা কোন অঙ্গ বাইরে আছে। তখন আপনি সংকেত দিতে পারবেন যে কাউকে আপনার সাইডে যারা বসে থাকবে তারা বলবেন যে পিছনে ফোন দিয়ে তাদের হাত বা ইয়েগুলা ভিতরে নিয়ে আসতে পারেন। বা যখন আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার সময় আপনি বলবেন যে
তোমাদের যে ইয়েগুলা হাতগুলা বাইরে যেন না দেয়। বাইরে দিলে ক্ষতি। আজকে আপনি বেঁচে যাচ্ছেন, সমস্যা নাই, কালকে বেঁচে যাচ্ছে, কিন্তু এক সময় না এক সময় আপনার আহ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আর একটা জিনিস লক্ষ্য করবেন, যারা হাত বাইরে দেয় বা তাদের কোনো শরীর অঙ্গ বাইরে দেয়, তারা কিন্তু হেবিট হয়ে গেছে। তাদের কিন্তু দেখা যাচ্ছে হাত সাইডে দিয়ে বসে আছে। তাদের তাদের এই ইয়াটা দেখা যাচ্ছে আপনি কিন্তু ওরা রাখতে রাখতে, আপনি না বলতে বলতে কিন্তু ওদের স্বাধীন হয়ে গেছে। আপনি বললে কিন্তু ওরা ভিতরে রাখবে, আপনি হয়তো বলেন না বা তোরা গুরুত্বও দেন না, বা বললে হয়তো আপনার কথা শুনতে চায় না। এই হচ্ছে ব্যাপারটা। তো আপনি বলবেন আপনার সম্বন্ধে যে আমি ড্রাইভার, আমারও একটা দায়িত্ব আছে। আপনি যখন গাড়িতে নিবেন তখন কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। তাদের তাদের কিন্তু একটা পরিবার আছে, তাদের একটা ফ্যামিলি আছে। আপনি একাই না, আপনার পিছে আরো 20-25 জন লোক থাকে, তাদের পুরো ফ্যামিলি থাকে। আমি যে দুইটা পয়েন্টের কথা বললাম, অবশ্যই আপনারা খেয়াল করবেন বা মনে রাখবেন। এই জিনিসটা প্রতিনিয়ত ভুল করে থাকে। আমি যেহেতু ড্রাইভার, আমি সিঙ্গাপুরে গাড়ি চালাই, আমি জানি এটা প্রতিনিয়ত ভুল করে থাকে। বা যারা সিঙ্গাপুরের নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন, তারাও আপনারা খেয়াল করবেন যে আপনার লরিতে আপনি যে যান, গাড়িতে আপনি যান, তা আপনার ড্রাইভার কিন্তু এগুলো কিন্তু ভুল করে থাকে, সচরাচর ভুল করে থাকে, প্রায় ভুল করে থাকে, প্রতিদিনই ভুল করে থাকে আমি বলবো। তো এই জিনিসগুলা থেকে আপনার বেরিয়ে আসতে হবে। এগুলো জিনিসতে যদি বেরিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনি কখনো না কখনো জরিমানার সম্মুখীন হবেন। এই ভিডিওটা করলাম, এক ভাই এরকম সমস্যার সম্মুখীন হয়েছে এবং জরিমানাও দিয়েছে। $500 জরিমানা করেছে, এলটিএ $500 জরিমানা করেছে, যে সামনের সিটে লোক নেই, পিছে বসে আছে। সামনে একজন নিয়েছে, কিন্তু সামনে বসার 2 জন ক্যাপাসিটি আছে, কিন্তু একজন নিয়েছে। তো সেক্ষেত্রে তারও কিন্তু জরিমানা করেছে, $500 জরিমানা করেছে। তো এই জিনিসগুলো আপনার খেয়াল করবেন, যে আপনি আজকে ধরা খান নাই, কালকে ধরা খাবেন অবশ্যই। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার মানে ইয়ে ছাড়া, কোম্পানির লোক ছাড়া অন্য কোম্পানির লোক বহন করা পুরাটাই সিঙ্গাপুরে নিষিদ্ধ। পুরাটাই সিঙ্গাপুরে নিষিদ্ধ। আপনি যদি কোনো কারণে আল্লাহ না করে কোনো যদি দুর্ঘটনা করে বা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু এর পুরাটাই দায়ভার কিন্তু আপনার উপর যাবে। পুরাটাই দায়ভার কিন্তু আপনার কিন্তু এলাও নাই অন্য কোম্পানির লোক আপনার পিক আপ করা বা ড্রপ করা, কোনো এলাও নাই। তো সেক্ষেত্রে আমি বলবো, কোনো কোম্পানির লোক বহন করার আগে আপনি চিন্তা করবেন। আপনার বসও কিন্তু অ্যালাউ করবে না। আপনার বসও কিন্তু অ্যালাউ করবে না আপনি অন্য কোম্পানির লোক বহন করার জন্য। তো এই জিনিসটা অবশ্যই আপনার মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।